এই সম্পত্তির টাকাটা কে দিচ্ছে? আপনারা দাদার নামে দেখেন জায়গা আছে, বাপের নামে জায়গা আছে, এই জায়গাটি কার টাকা দিয়ে কিনছে? প্রকৃত মালিককে, তাকে দেওয়ার ব্যবস্থা করেন। দেখেন, হয়তো মায়ের পেছে আপনি জায়গা পাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় আদালতে আপনি আসামি হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জনতা খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাচ্ছি সেলট। প্রিয় দর্শক, আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন। আমার ভিডিও একটু দেখবেন, তাহলে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই দর্শক, আজকের বিষয়টা হলো এই যে ভাই বোন বলেন, ভাইয়ের নামে যে সম্পত্তি, এই বিষয় নিয়ে, এই সম্পত্তির বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। দেখেন, একটি পরিবারে যদি 2 জন 3 জন 4 জন সন্তান থাকে, একজন যদি প্রবাসী থাকে, তার কষ্টের টাকা দিয়া যদি কোনো সম্পত্তি কিনে, তাহলে কি এই সম্পত্তি কিনে যদি তার বাপের নামে কিনে, তাহলে কি তার সব অরেসগর মালিক হবে? তাই আমি উদাহরণ দিচ্ছি। দেখেন, একজনের কষ্টের টাকায় দিয়ে উনি একটি সম্পদ কিনে, জায়গা কিনে, তার বাবা থাকে, তার বাবার নামে রাখে, বাবার মন রক্ষা করার জন্য, মানে আমার আমানত রাখলাম। তাই এই সম্পত্তিটা কি বাকি ওয়ারিশ লোক পাবে তার? আমি মনে করি না। কেন? এই ওয়ারিশ এই সম্পত্তিটা কিনছে একজন তার কষ্টের টাকা দিয়ে। সে হয়তো বিদেশ ছিল, বিদেশ থেকে টাকা পাঠাইছে বাপের কাছে, একটা সম্পত্তি কিনছে, বাপে বলল যে আমার নামে রাখো, আবার তুমি নিয়ে যেও। এই আমানত রাখছে বাপের কাছে। এই বিষয়টা হলো এটা। এই আমানত রাখাতে এখন করলাম সে তার অংশীদার, সে দাবি করতে পারবে? জি না। হয়তো কোনো মায়ের পেছে দাবি করতে পারে যে তার বাপের নামে হয়েছে দেখে সে দাবি করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আদালতে আপনি আসামি হতে হবে। কেন? যেই লোকটা সম্পদ কিনছে, তার অনেক কষ্টের টাকা দিয়ে সেই সম্পত্তি কিনছে। সে বাপ মার মন রক্ষা করার জন্য, মানবতার খাতিরে সে তার বাপের নামে রাখতেই পারে। এই কারণে কি তার ওয়ারিশটা মালিক হইতে পারবে? জি না। আল্লাহ রাসূলকে ভয় পান। দেখেন, আপনার কষ্টের টাকায় আপনি সম্পত্তি কিনলেন, আপনার ভাইয়ের নামে বা আপনার বাপের নামে কিনলেন, এই কারণে কি আরেক ভাই মালিক হবে? জি না। তাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা আল্লাহ রাসূলকে ভয় পান, আল্লাহ তাআলা কে ভয় পান। এই বিষয়টা যদি কারো মনে যদি চিন্তা ভাবনা করে রাখেন, দেখতে হবে এই সম্পত্তির টাকাটা কে দিচ্ছে? আপনারা দাদার নামে দেখেন জায়গা আছে, বাপের নামে জায়গা আছে, এই জায়গাটি কার টাকা দিয়ে কিনছে? প্রকৃত মালিককে, তাকে দেওয়ার ব্যবস্থা করেন। দেখেন, হয়তো মায়ের পেছে আপনি জায়গা পাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় আদালতে আপনি আসামি হবেন। তাই আমি বলতে চাই, আপনারাও ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলাকে ভয় পান, এই অভিশাপটি নিয়েন না। যদি এরকম যদি ঘটনা যদি কারো হয়ে থাকে, আপনারা এই ধরনের সম্পত্তির জন্য দাবি করবেন না। যার টাকা দিয়ে জায়গা কিনছে সেই দাবি করবে। আর যদি আপনার যদি দাবি করেন যে আপনার বাপের নামে জায়গা, দাদার নামে জায়গা আছে দেখে আপনি মালিক হবেন, এরকম যদি মায়ের পেজ দেখায় যদি দাবি করেন, তাহলে এই দুনিয়া দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার আদালতে আপনার আসামি হতে হবে। এই অভিশাপ আপনি আরেকজনের অংশ জুলুম করে খাইবেন, এটার অভিশাপও লাগবে। তাই আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা এরকম যদি ঝামেলা হয়, এরকম বিষয় যদি আপনাদের মাঝে হয়,
প্রকৃত যা টাকা দিয়া সম্পত্তি কিনছে তাকেই জায়গাটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন, না হলে আপনি এই অভিশাপে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে গা। তাই আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম, মাটি খাঁটি, মাটির সাথে যে বেমানি করবে সে কোনোদিন উন্নত করতে পারবে না। মাটিকে যে ছাড় দিবে সে মাটি তার জন্য অনেক দোয়া করবে। তাই আমি জনতার খাদেম উজ্জ্বল যতটুকু পারলাম আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলকে ভয় পান, কেউর হক মাইরা খায়েন না, জুলুম কইরা খায়েন না। তাই এখানে শেষ করলাম। আমি জনতার খাদেম উজ্জ্বল, সবাইকে জানাচ্ছি সেলুট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।